আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নাজরানের গেম ড্রেস পরবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট ডে ওর গেম ড্রেস পরে স্কুলে, ওদের কেজি 1 থেকে যেমন ইউনিফর্ম শুরু হয়, যেমন গেম ক্লাস থাকে, গেম ক্লাসের জন্য গেম ড্রেস নতুন করে নিতে হয়। এটা স্কুল থেকেই নিতে হয় পেমেন্ট করে। এটা কিন্তু একদম জার্সি কাপড়, গরমের মধ্যে যথেষ্ট আরামদায়ক, যেহেতু কাপড়টা সিল্ক মনে হলো অনেকটা সফট। যেটা হচ্ছে জার্সি আমরা যে কাপড় পরি সেই কাপড়েরই। এই কাপড়গুলো অতটা গরম অনুভব হয় না। আর ওদের যেদিন যেদিন গেম ক্লাস থাকে সেই দিন এই গেম ড্রেসটা পরতে হয়। আর এই যে নাচটালি পরে ও কিন্তু রেডি হয়ে গেছে। আজকে ওর ফার্স্ট ডে গেম ড্রেস পরে, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আপনারা অবশ্যই জানাবেন ওকে গেম ড্রেসে কেমন লাগছে, বা কার কার স্কুলে এরকম আলাদা গেম ড্রেস প্রোভাইড করতে হয়। যাই হোক, এখন আমরা বের হয়ে গেলাম, স্কুলে যাব। আর আজকে যেহেতু ওর বাবা ওকে নিতে পারতেছে না, যে একটু অন্য কাজ জায়গায় তাড়াতাড়ি কাজে গেছে, আমরা রিক্সা দিয়েই ওর স্কুলে যাব। অন্যান্য দিন ওর বাবাই ওকে নিয়ে যায় স্কুলে। আর এই যে ওকে স্কুলের গেটে ড্রপ করে আমি কিন্তু চলে আসছি। আর আসলে সকাল সকাল বেরোলে তো 1 কাপ চা খেতে হয়, যেহেতু আমি খুব চা খেতে পছন্দ করি, আর দুধ চা ছাড়া আমার চলে না। কার কার আমার মতো বেরোলে চা খেতে হয় বা দুধ চা পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু সকাল সন্ধ্যা অ্যাটলিস্ট 2 কাপ তো লাগবেই, তার বেশিও আমি চা খাই, কিন্তু সকাল সন্ধ্যা মাস্ট বি আমি চা খাবই। যাই হোক, চা খাওয়ার পরে আমি একটু নিউ মার্কেটের দিকে কাজে গেছিলাম। তো আমাদের তো মেয়েদের স্বভাবই আছে, যদি কোনো শপিং মলের কাছাকাছি বা শপিংয়ের কাছে কোনো এরিয়ার কাছাকাছি যাই, সেখানে একটু শপিং টপিং করতে হবে। তো আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেজন্য নিউ মার্কেটে চলে আসলাম। সেটা যেতে হয় নিউ মার্কেট বা রিজনেবল প্রাইসের মার্কেট, তাহলে তো কথা নেই। যাই হোক, এখান থেকে আমি কিছু টুকটাক কেনাকাটা করলাম। কেনাকাটা করে আবার সময় মতো নাজরালিকে নিতে হবে, তাই সেজন্য আমি খুব বেশি একটা কেনাকাটা করলাম না। ব্যাক করে যে নাজরালি স্কুল ছুটি হয়ে গেছে, এখন রোদে আসলে অনেক রোদ, তো গেম ক্লাস মাত্র করে ওরা খুবই টায়ার্ড থাকে, তাই খেলার জন্য ওরকম টাইম দেওয়া হয় না, ভিতরে এসিতেই রাখে, যাতে বাচ্চারা গেম ক্লাস করার পর যেহেতু টায়ার্ড থাকে। তাও দেখেন নাজরা অনেক দৌড়াদৌড়ি করতেছিল। তারপরে আমি ওকে তাড়াতাড়ি বললাম যে গেম ক্লাস করছে, অনেক টায়ার্ড, চলো আমরা চলে যাই। এই যে বাসায় এসে ফ্রেশ হয়ে সে কি বসে থাকবে না, সে কিন্তু তার খেলাধুলো সারাদিনই চলে যায়। আর এই যে গাড়িটা, এটার নাম কি মিড কুইন গাড়ি না কি গাড়ি জানো, যাই হোক ওইটা চালাইতেছে। সে বাসায় এসে শান্তিতে থাকে না। এখন ফ্রেশ হয়েছে, একটু রেস্ট করবে, রেস্ট না করে গাড়ি চালাইতেছে। সে সারাক্ষণই তার খেলাধুলা আর গাড়ি চালানো এগুলো একটা না একটা তার চলতেই থাকে। এইগুলো করার পর অবশ্য খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পরে সে আবদার করছে যে সে বাইরে আজকে নাস্তা করবে। তো আরবি পড়তে গেছিলো, আরবি পড়ার পরে ওকে নিয়ে আমি আসলাম এখানে। ওই যে একটা রাইস বোলের একটা ভিডিও শেয়ার করছিলাম এই 9 টাকায়, সেখানে একটা রাইস বোল আমরা দুজন মিলে শেয়ার করে খাবো। তাই এখানে আসলাম। এর চেয়ে রিজনেবল প্রাইসে বর্তমানে নাস্তা করার মতো কিছু নাই, তাই এখানেই চলে আসলাম। খাবারটার মানও ভালো, খেতেও যেহেতু সুস্বাদু, এটাই দিয়ে আজকাল নাস্তা করবো দুজনে। এরপরে একটা চা আমার মাস্ট বি থাকতেই হবে। আর এই যে চায়ের দোকানে চলে আসলাম, চাটা অর্ডার করলাম। যাই হোক, এটাই ছিল আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে আমার মতো একটু সকাল সন্ধ্যা চা ছাড়া পাগল, তাও জানাবেন। যাই হোক, আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।